ইরানি তেলের জাহাজে হামলার হুমকি দিলেন নেতানিয়াহু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে বলেছেন, ইরানের তেলের চালানের ওপর হামলা করতে পারে ইসরায়েলি নৌবাহিনী। গতকাল বুধবার হাইফা শহরে ইসরায়েলি নৌবাহিনীর ক্যাডেটদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে নেতানিয়াহু এই হুমকি দেন। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান গোপনে সমুদ্রপথে তেলের চালান পাঠানোর চেষ্টা করছে। ইরানের এমন তৎপরতা যদি বেড়ে যায়, তাহলে তা রুখে দেওয়ার জন্য ইসরায়েলি নৌবাহিনীকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ইরান যাতে সমুদ্রপথে কিংবা অন্য কোনো উপায়ে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা এড়াতে না পারে, তা নিশ্চিত করার জন্য নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। যখন আন্তর্জাতিক সম্প্রদায় ইরানি সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া ও তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছে, তখন নেতানিয়াহু ইরান বিরোধী নিষেধাজ্ঞা বাস্তবায়নের আহ্বান জানালেন। ভারতীয় বিমান ভূপাতিত করা পাইলটদের পরিচয় প্রকাশ। পাকিস্তানের যে দুই পাইলট গত সপ্তাহে ভারতের দুটি জঙ্গি বিমান ভূপাতিত করেছেন, তাদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বুধবার দেশটির পার্লামেন্টে প্রথমবারের মতো ওই দুই পাইলটের পরিচয় প্রকাশ করেন। তিনি জানান, স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকী এবং উইং কমান্ডার নোমান আলী খান বিমান দুটি ভূপাতিত করেন। ভারতীয় বিমান ভূপাতিত করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কা প্রবল হয়। 27শে ফেব্রুয়ারির ওই ঘটনায় ভারতের মিগ-21 পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। অভিনন্দনকে গত শুক্রবার ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বুধবার দেশটির পার্লামেন্টে বলেন, পাকিস্তানি বিমান বাহিনী ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে। মেহমুদ কুরেশি আরও বলেন, তিনি এই দুই পাইলটকে সম্মান জানাতে চান। এর আগে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেসরকারিভাবে সিদ্দিকীর নাম আসছিল। ভারত নয়, পাকিস্তানকে সম্পূর্ণ সমর্থন সৌদি আরবের। পাক ভারত উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ বার্তা নিয়ে পাকিস্তানে পৌঁছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, আঞ্চলিক উত্তেজনা নিয়ে শান্তির জন্য পাকিস্তানের প্রতি সম্পূর্ণ সমর্থন দিয়েছে সৌদি আরব। খবর ডনের। বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের পাকিস্তানে পৌঁছান। এরপর তিনি পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশির সঙ্গে বৈঠক করেন। দুই দেশের বৈঠকে স্থান পায় পাকিস্তান ভারত আঞ্চলিক উত্তেজনা ও সমস্যা। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি, বাণিজ্য উপদেষ্টা আব্দুর রাজ্জাক দাউদ ও পররাষ্ট্র সচিব তাহমিনা জাঞ্জুয়া উপস্থিত ছিলেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আল জুবায়েরকে পাক পররাষ্ট্র দপ্তরে স্বাগত জানান কুরেশি। পরে বৈঠকে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়। শুক্রবার অনুষ্ঠিতব্য বৈঠকের আলোচনা নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী কুরেশি জানান, সৌদি আরব ভারতের সঙ্গে সমস্যার বিষয় নিয়ে শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে পাকিস্তানকে সমর্থন দিয়েছে। এতে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় পাকিস্তান সফর করেছেন সৌদি মন্ত্রী। এর আগে ঘোষণা হয়, সৌদি যুবরাজ সালমানের বিশেষ বার্তা নিয়ে পাকিস্তান সফরে আসছেন সৌদি মন্ত্রী। 1 মার্চ পাকিস্তান সফরে আসার কথা ছিল সৌদি পররাষ্ট্র মন্ত্রীর। গত মাসে ভারতের যুদ্ধবিমান পাকিস্তানে ঢুকে হামলা চালায়। এরপর আবার সীমান্ত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করলে পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করে। এ সময় ভারতীয় এক বিমান বাহিনীর পাইলটকে আটক করে পাকিস্তান। পরে তাকে শান্তির শুভেচ্ছা দূত হিসেবে ছেড়ে দেওয়া হয়। মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করল হুয়াওয়ে। মার্কিন সরকারের বিরুদ্ধে এবার মামলা করেছে চীনের প্রযুক্তি বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান হুয়াওয়ে। মার্কিন সরকার তার বিভিন্ন এজেন্সিকে হুয়াওয়ের পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে টেক্সাসের ফেডারেল কোর্টে ওই মামলা করা হয়েছে। এতে বলা হয়েছে, যে কারণে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি আমেরিকা। এছাড়া চীন সরকারের সঙ্গে কোম্পানিটির যোগসূত্র থাকার যে অভিযোগ আছে তাও অস্বীকার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের ভিত্তিতে হুয়াওয়ের পণ্য ব্যবহারে বিধিনিষেধ দিয়েছে মার্কিন সরকার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ সরঞ্জাম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। আমেরিকা অভিযোগ করেছে, এসব পণ্যের মাধ্যমে, বিশেষ করে হুয়াওয়ে আইফোনের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা রাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তিতে সহায়তা করছে চীন সরকারকে। তবে হুয়াওয়ে এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।
গত কয়েক মাসের এমন অভিযোগের পর কোম্পানিটি বড় ধরনের চ্যালেঞ্জ জানিয়ে এই মামলা করল। হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গো পিং বলেছেন, হুয়াওয়ের পণ্য কেন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে মার্কিন কংগ্রেস। তাই আমরা শেষ ও উপযুক্ত ব্যবস্থা হিসেবে এই আইনি অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।